জি নমস্কার। ফুলের বিবাহ পার্ট 2 এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা ফুলের বিবাহ যে পার্ট 2 সেটি নিয়ে আলোচনা করব এবং যদি পার্ট 1 ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটিকে শেয়ার করুন এবং যত সম্ভব নিজের ফ্রেন্ডদের মধ্যে দিয়ে নিজের ফ্রেন্ডদেরকেও সাহায্য করুন। ঠিক আছে, চলুন দেরি না করে ভিডিওটি স্টার্ট করি এবং পার্ট 1 আপলোড করার সঙ্গে সঙ্গে আমাদেরকে আপনাদের পক্ষ থেকে একটি কমেন্ট আমি পেয়েছি, যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই কমেন্টটি পাওয়ার সঙ্গে সঙ্গে আমি পার্ট 2 ভিডিওটি রেডি করেছি। তো যিনি কমেন্ট করেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ। সহজ ভাষায় অনুবাদ করা হয়েছে ফুলের বিবাহ পার্টটি। এখানে পাঠের যে পার্ট 2তে যে বিষয়ে আমরা এখন আলোচনা করব সেটি ঠিক পার্ট 1-এর পর থেকেই আরম্ভ হয়েছে। ঠিক আছে, ঘটকরাজ কাকে বলা হয়েছে হয়তোবা আপনারা ফার্স্ট পার্টে বুঝে গেছেন, যিনি বিবাহের মধ্যস্থকারী। ঠিক আছে, ঘটকরাজ কোনোভাবে সম্বন্ধ ঠিক করে দ্রুত উড়ে গিয়ে গোলাপের বাড়িতে খবর দিলেন। গোলাপ ফুল যে তার বাড়িতে ভ্রমরাজ গিয়ে খবর দিলেন। তখন গোলাপ যে সে বাতাসের সঙ্গে খেলছিল, নাচছিল, হাসছিল আর লাফাচ্ছিল। বিয়ের কথা শুনে গোলাপ খুশি হয়ে কন্যার বয়স জানতে চাইল। গোলাপ ফুল যে তাই যে বিয়ে হবে সেটি সে খুশি হয়েছিল শুনে, এবং সে যে কন্যার সঙ্গে বিয়ে হবে সেটির বয়স জানতে ইচ্ছুক হয়ে পড়ল। তখন যে ঘটকরাজ বা ভ্রমর যে উনি বললেন, আজ বা কাল ফুটে উঠবে, মানে মেয়েটার বয়স উনি এভাবে বলেছিলেন। ঠিক আছে, বিকেলের সময় বিয়ের আয়োজন শুরু হলো। ঠিক আছে, নেক্সট প্যারাগ্রাফে আপনারা দেখতে পাচ্ছেন। তে কি হলো, বিকেলের সময় যে বিয়ের আয়োজন শুরু করা হলো। উঁচু সুরে বাজনা অর্থাৎ উচিঙ্গারা বাজতে লাগলো। মৌমাছিরা সানাই বাজানোর চুক্তি করেছিল, কিন্তু তারা রাতকানা বলে যেতে পারলো না। মৌমাছিরা যারা ছিল তারা তারা সানাই বাজানোর জন্য চুক্তি করেছিল, কিন্তু তারা বলল যে রাতকানা রোগ হয়েছে বলে তারা যেতে পারলো না। ঝিঝি পোকা বাতি জ্বালালো। ঝিঝি পোকা যে সে বাতি জ্বালালো নিজের শরীরের, আর আকাশের তারা যেন আতশবাজির মতো জ্বলতে লাগলো। কোকিল যে সে আগে থেকেই ডাকতে শুরু করলো, বাজনা নিয়ে আগে যেতে আরম্ভ করলো কোকিল। ঠিক আছে, আগে বলা হয়েছে বরযাত্রীর দল হাজির হলো, মানে বরযাত্রী যাদের নিমন্ত্রণ করা হয়েছিল তারা সব এসে হাজির হলো। অনেক ফুল বরযাত্রী দল হিসেবে এলো। রাজকুমারজি স্থলপদ্ম অসুস্থ থাকায় আসতে পারল না। সেই সময় রাজকুমার যে ছিল স্থলপদ্ম, সে অসুস্থ হয়ে গিয়েছিল বলে সে আসতে পারল না। তবে জবা ফুলের যতটা দল, মানে এখানে নাম মেনশন করা হয়েছে, যেমন সাদা জবা, লাল জবা, হলুদ জবা, সবাই এসেছিল। করবী ফুলও হয়তো বা আপনারা চিনেন। করবী ফুলের যে দল রাজাদের মতো উঁচু ডালে চেপে উপস্থিত হলো। সেউতি ফুল ভদ্র সাজে দুলতে দুলতে এলো। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আগে বলা হয়েছে যে চাপা ফুল যে ছিল সে দামি পোশাক পরে হাজির হলো, কিন্তু সে ব্র্যান্ডি খেয়ে এসেছে। চাপা ফুল যে সে ব্র্যান্ডি খেয়ে এসেছে। এই যে চ্যাপ্টারটি খুব একটা মজার চ্যাপ্টার। ঠিক আছে, তো চাপা ফুল সে এখানে ব্র্যান্ডি খেয়ে এসেছিল বলে অভিহিত করা হয়েছে, আর তার গা থেকে তীব্র গন্ধ বের হচ্ছিল, ব্র্যান্ডির গন্ধ। গন্ধরাজ ফুলের দল খুব সুন্দর সাজে এলো এবং মিষ্টি গন্ধ ছড়িয়ে পরিবেশ মাতিয়ে তুলল। গন্ধরাজ যখন এলো তখন পরিবেশ পুরা গন্ধরাজের সুগন্ধে, মিষ্টি গন্ধে ছড়িয়ে পড়েছিল। পুরা পরিবেশটাই গন্ধরাজের ফুলের গন্ধে মিশিয়ে গিয়েছিল।
অশোক ফুল নেশার ঘরে লাল হয়ে গেল। অশোক ফুল যে আপনারা সবাই জানেন অশোক ফুলের রং যেটা লাল, তবে অশোক ফুল নেশার ঘরে লাল হয়ে এলো। আর তার সঙ্গে একদল ছোট পোকা এলো যারা যে কোনো অনুষ্ঠানে ঝামেলা বাঁধায়। অশোক ফুলের সঙ্গে এক ধরনের ছোট পোকা এসেছিল যারা সবসময় মানে বাধা সৃষ্টি করে অনুষ্ঠানে। আরও বরযাত্রী এলো, তবে কুরুবক আর কুটজ সহ আরও অনেক ফুল এলো। ঘটক সবার পরিচয় দিচ্ছিলেন। ঘটকরাজ অর্থাৎ ভ্রমর যে উনি সবার পরিচয় দিচ্ছিলেন সবাইকে। তিনি সব জায়গায় যান আর কিছু মধু সংগ্রহ করেন। ভ্রমর রাজ্যে উনি সব ফুলের কাছে গিয়ে কিছু কিছু মধু সংগ্রহ করেন প্রায় সবসময়ই। তখন এই যে বিয়ের যখন সময় হলো তখন তিনি সবাইকে ডেকেছিলেন এবং সবার পরিচয় দিচ্ছিলেন এই সময়। ফ্রেন্ডস, এই যে আমি ভিডিওটি তৈরি করেছি অতটুকু পর্যন্ত একটি সারমর্ম আমি লেখে এখানে রেখেছি যাতে আপনারা বুঝতে সাহায্য হয় যে এই লাইনটা কোনো বইয়ের মধ্যে লেখা নেই, ঠিক আছে। সারমর্ম হচ্ছে যে ফুল ও প্রকৃতির বিভিন্ন উপাদান মিলে বরযাত্রীর দল তৈরি করা হয়েছিল। সবাই আনন্দে উল্লাসে বিয়ের উৎসবে অংশ নিতে গিয়েছিলেন, ঠিক আছে। এখন আমরা আগে দেখব আমাদের নেক্সট পেজে যে বলা হয়েছে আমাকেও বিয়েতে নিমন্ত্রণ করা হয়েছিল। এই যে লাইনটা আমাকেও বিয়েতে নিমন্ত্রণ করা হয়েছিল, এখানে আমাকে বলতে কাকে বোঝানো হয়েছে? তবে আমি আপনাদেরকে বলতে চাই এখানে আমাকে বলতে কমলা কাকুকে বোঝানো হয়েছে, ঠিক আছে। বা আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে নিচে হয়তো বা আমরা পেয়ে যাব। এক মিনিট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এক মিনিট আপনারা একটু শান্তিতে থাকুন। তো ফ্রেন্ডস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন কমলা কাকু নয়, কমল কাকা, ঠিক আছে। তো আমরা আবার জায়গাতে ফিরে যাই। সেখানে এই যে লাইনটা আমরা দেখেছিলাম আমাকেও বিয়েতে নিমন্ত্রণ করা হয়েছিল বলে এই লাইনটা এখানে কমল কাকা, ঠিক আছে। তাই ওনাকেও এই বিয়েতে নিমন্ত্রণ করা হয়েছিল, তাই আমিও গেলাম। গিয়ে দেখি বরপক্ষ বড় বিপদে পড়েছে। উনি গিয়ে দেখলেন যে বরপক্ষ যে উনি বড় বিপদে পড়ে গেছেন। যখন কমল কাকা গেলেন তখন উনি গিয়ে দেখলেন যে বরপক্ষ যে উনি বড় বিপদে পড়ে গেছেন। এখানে একটা ঝামেলা হয়েছিল, সেটি হচ্ছে বাতাস যে সে বরযাত্রীদের নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছিল, সে আগে অনেক বড়াই করেছিল আমি সব কিছু সামলে নেব, কিন্তু কাজের সময় হঠাৎ কোথায় লুকিয়ে গেল কেউ খুঁজতে পারছিল না। মানে বাতাস যে সে বরযাত্রীদের নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছিল, কিন্তু ঠিক সময়ে যে সময় বাতাসের প্রয়োজন হলো সে কোনো দিকে গিয়ে লুকিয়ে গেল, কেউ তাকে খুঁজে পাচ্ছিল না। তখন এখানে আরেকজন ভাগ নিয়ে যাওয়ার। বর আর বরযাত্রীরা সবাই চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। বর যে আর বরযাত্রী যতজন সবাই চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন। কি করবে ভেবে পাচ্ছে না তারা। মল্লিকাদের বা কনের এখানে কনের না কন্যার পরিবার হবে, ঠিক আছে, কন্যার পরিবার। এখানে কন্যার পরিবারের মান সম্মান রক্ষার জন্য আমি বরযাত্রীদের বহনের দায়িত্ব নিলাম। এখানে আমি বলতে ওই যে কমল কাকাকে বোঝানো হয়েছে, ঠিক আছে। সবাইকে নিয়ে সঙ্গে নিয়ে মল্লিকাপুরে পৌঁছে দিলাম। উনি সবাইকে সঙ্গে নিলেন আর মল্লিকাপুরে গিয়ে হাজির হলেন। সেখানে গিয়ে দেখলাম, উনি বলছেন যে সেখানে গিয়ে দেখলাম কনের হয়েছে, সরি ফ্রেন্ডস, প্রিন্টিং মিস্টেক হয়েছে, টাইপিং, ঠিক আছে। তো সেখানে গিয়ে দেখলাম কন্যার পক্ষের কন্যার পক্ষের যত ফুল ছিল, মানে তার বোনেরা আনন্দে হাসছে, মিষ্টি গন্ধ ছড়িয়ে খুশিতে মেতে যাচ্ছে। পাতাগুলো একে অপরকে জড়িয়ে ধরেছে আর চারিদিকে সৌন্দর্যে ছড়াছড়ি। জুথি, মালতী, বকুল, রজনীগন্ধা প্রভৃতি ফুলেরা মিলে বরণের আচার করল। সেখানে পুরোহিত উপস্থিত ছিলেন। আর নসীবাবুর যে ছোটো মেয়ে কুসুমলতা, তার
হাতে সুচ সুতা নিয়ে দাঁড়িয়েছিল। কন্যাদান শেষ হলে সে সুচ সুতা নিয়ে কেন দাঁড়িয়েছিল? সে ভেবেছিল যে কন্যাদান শেষ হলে পুরোহিত যে বর কন্যাকে এক সুতায় গেঁথে গাঁট ছড়া বাঁধলেন। এখানে আবার কন্যা হবে, ঠিক আছে? আপনারা একটু এখানে অ্যাডজাস্ট করে নেবেন, কারণ টাইপিং করতে বড় সময় লেগেছে। তারপর বরকে বাসর ঘরে নিয়ে যাওয়া হলো। আর সেখানে অনেক সুন্দরী ফুল বরকে ঘিরে বসেছিল। আগে দেখি বাসর ঘরের পরিবেশের যে অবস্থা। তো বাসর ঘরের পরিবেশ এখানে হেডিং রয়েছে। তাহলে পুরনো ঠাকুরানী টগর যে মজা করতে করতে শুকিয়ে উঠলেন। এখানে টগর ফুলকে পুরনো ঠাকুরানী বলা হয়েছে। রঙ্গন হাসি ধরে রাখতে পারছিল না। জুই নামের ফুলটি, জুই ফুল যে কন্যার বন্ধু, এই যে জুই নামের যে ফুলটি সেটি কন্যার বন্ধু, কনের না, কন্যার বন্ধু। কন্যার পাশে গিয়ে শুল আর মজা করে রজনীগন্ধার বরকে ভয় দেখানো তারকা রাক্ষসী বলে ডাকতে লাগলো, ঠিক আছে? তবে বকুল ফুল যে সে ছোট, শান্ত ও লাজুক। বকুল ফুল যে সে খুব ছোট, শান্ত আর লাজুক। সে এক কোণে গিয়ে চুপ করে বসে রইল। আর ঝুসকা ফুল, মরা ফুলের মতো দেখতে মোটা ফুল, নীল শাড়ির মতো ঢেকে বড় বউয়ের মতো চওড়া হয়ে বসে পড়ল। এখানে সব কথাই চ্যাপ্টারের মধ্যে লেখা হয়েছে। এখন সহজ ভাষায় আমি অনুবাদ করে নিয়ে এসেছি, তো হয়তো আপনাদেরকে বেশি কিছু বলার নয়। তাহলে আপনারা যদি 1-2 বার পড়ে নেন তাহলে সব কিছু বুঝে যাবেন। চ্যাপ্টারটি বড়, যদি আমি সব কিছু বোঝানোর চেষ্টা করি তাহলে ভিডিওটি বেশ বড় হয়ে যাবে। তো বড় আগে চলি আর দেখি। এখানে বলা হয়েছে যে হঠাৎ ঘুম ভেঙে গেল। এখানে হঠাৎ কার ঘুম ভেঙে গেল? যখন এখানে কমল কাকার হঠাৎ ঘুম ভেঙে গেল। কেন ভাঙলো দেখি নেই। ঠিক তখনই কুসুমলতা আমার গা ঠেলে বলল, কুসুমলতা এলো আর কমল কাকার গা ঠেলে বলল, উঠো এবার বাড়ি যাও, রাত হয়ে গেছে, কি ঘুমিয়ে পড়েছ? কমল কাকাকে কুসুমলতা যে নসিবাবুর ছোটো মেয়ে, সে এসে ধাক্কা দিয়ে বলল বা ঠেলা দিয়ে বলল, উঠো এবার বাড়ি যাও, তুমি রাত হয়ে গেছে, কি ঘুমিয়ে পড়েছ এখানে? চমকে উঠে দেখলাম উনি যে ঘুমাচ্ছিলেন, কমল কাকা উনি ঘুমাচ্ছিলেন, কিন্তু উনি স্বপ্নের মধ্যে সব কিছু দেখছিলেন। চমকে উঠে দেখলাম, উনি বলছেন যে চমকে উঠে দেখলাম চারপাশে কিছুই নেই। সেই সুন্দর পুষ্পবাসর উধাও হয়ে গেছে। মনে হলো এই পৃথিবী সত্যিই অনিত্য। এখন যা আছে পরক্ষণেই তা মিলিয়ে যায়। মানে এখানে বোঝানো হয়েছে যে উনি স্বপ্নের মধ্যে সব কিছু দেখছিলেন, যেমনিই ওনার চোখ খুলেছিল সব স্বপ্ন ভেঙে গিয়েছিল। তো উনি রিয়েল যে ঘটনা, এটার সঙ্গে উনি রিলেট করে দেখছেন যে পৃথিবীর মধ্যে এখন যা আছে আপনার কাছে ক্ষণেক পরেই সব কিছু শেষ হয়ে যাবে। তবে উনি বলছেন, নিজেই ভাবলাম সেই ফুলের বাসর, সেই হাসি মুখী সুন্দরীরা কোথায় চলে গেল? সব কিছুই একদিন ধ্বংস হয়ে যায়। রাজা, প্রজা, পাহাড়, নদী, গ্রহ, নক্ষত্র সব কিছুই ধ্বংসের দিকে যায়। এই বিয়ের মতোই সব কিছু একদিন বাতাসে মিলিয়ে যাবে। উনার যে স্বপ্ন ভাঙ্গার বা স্বপ্ন যে ভেঙেছিল, সেটার সঙ্গে সঙ্গে ওনার স্বপ্নের সঙ্গে সঙ্গে সব কিছু ভেঙে গিয়েছিল। তবে উনি ভাবছেন যে এই বিয়ের মতোই সব কিছু একদিন বাতাসে মিলিয়ে যাবে, যার কোনো অস্তিত্বই থাকবে না। তাহলে কি শুধু ভোগই বাকি থাকবে? না, ভোগের বস্তু না থাকলে ভোগও থাকে না। তাহলে কি বেঁচে থাকে? স্মৃতি। উনি নিজের মধ্যে এই সব কথাগুলি বিবেচনা করেছেন। তবে কুসুমলতা কিনারেই ছিল। আবার বলেছে কুসুমলতা, আবার বলে উঠলো, উঠো না, কি করছো? তখন কমল কাকা বললেন, বা আমি বললাম, এখানে লেখা হয়েছে উনি কমল কাকা বললেন, দূর পাগলি, আমি বিয়ে দিচ্ছিলাম। কুসুম আমার কাছে এসে হাসতে হাসতে আদর করে বলল। কমল কাকার কাছে কুসুম
হাসতে হাসতে এলো আর আদর করে বলল, কাকার বিয়ের গল্প শুনি। কার বিয়ে দিচ্ছিলে? উনি বললেন বা আমি বললাম, ফুলের বিয়ে। ঠিক আছে, ফুলের বিয়ে দিচ্ছিলাম উনি বলছেন। কুসুম হাসি থামিয়ে বলল, ওরে পড়া কপাল, ফুলের বিয়ে? আমি নিজেও তো এক ফুলের বিয়ে দিয়েছি। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কোথায়? কুসুম যে তার হাত ধরে গাঁথা মালা দেখিয়ে বলল, হাতে যে তার ফুলের একটা মালা গাঁথিয়েছিল সেটি দেখিয়ে বলল, এই যে মালা গাঁথেছি। তখন কমল কাকা তাকিয়ে দেখলেন আর বললেন, সেই মালার মধ্যে আমার কল্পনার বর কন্যা যেন রয়ে গেছে। ঠিক আছে, তো এখানেই আপনাদের চ্যাপ্টার সমাপ্ত হচ্ছে। আশা করছি আপনাদেরকে আমি এই চ্যাপ্টারটি হয়তোবা সহজ ভাষায় বোঝানোর চেষ্টা যে করেছি সেটি বোঝাতে সক্ষম হয়েছি। যদি আপনাদেরকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং যত সম্ভব আপনারা চ্যানেলের সঙ্গে থাকবেন, তাহলে নেক্সট যাই ভিডিও আপলোড করা হবে আপনাদের সিলেবাসের রিলেটেড আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। ঠিক আছে, তো চলুন আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাভ অ্যান অসাম ডে।